শুধু বিজেপি যে জুমলাবাজ পার্টি শুধু তাই নয়, বিজেপি হচ্ছে ডুপ্লিকেট পার্টি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে। ঠিক নির্বাচনের আগে তারা একটা এই ফর্ম নিয়ে এসছে, এই ফর্মটার কি ভ্যালু আছে আমি জানি না। এটা যুবশক্তি ভরসা কার্ড বলছে, 3000 টাকা দেবে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যুবশক্তি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে, যুবসাথী প্রকল্প, তাই ওরাও যুবশক্তি ভরসা কার্ড বলে একটা ভাওতা একটা কাগজ নিয়ে এসছে মানুষের কাছে নিয়ে যাওয়া। সেখানে বলছে ভয় আউট ভরসা ইন। কার প্রতি ভরসা রাখবে? কার প্রতি ভরসা রাখবে মানুষ? বিজেপির প্রতি, যে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখছে। আজকে এই নরেন্দ্র মোদীজি বলেছিলেন 2014 সালে ক্ষমতায় আসার আগে যে আমরা যদি ক্ষমতায় আসি তো আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো। কোথায় গেল সেই টাকা? এরাই তো বলেছিল 2014 সালের আগে যে আমরা যদি ক্ষমতায় আসি 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবো, আমরা কালো টাকা নিয়ে আসবো। একটা কথা রাখতে পেরেছে? একটা কথাও তারা রাখতে পারেনি। আবার তারা এই 2026 নির্বাচনের আগে একটা ফর্ম চাপিয়ে এই কি ভ্যালু আছে আমি জানি না, কি ভ্যালু আছে জানি না, তারা এখানে অমনি ফর্ম সংখ্যা, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সব দিয়ে আবার পেছনে কি আছে? পেছনে আছে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান। 2 কোটি কর্মসংস্থান কোথায় গেল 2014 সাল থেকে 2026? জবাব দিক নরেন্দ্র মোদী, বিজেপি সরকার জবাব দিক। কোথায় গেল চাকরি? কোথায় চাকরি কেন পেল না মানুষ? ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্য পূরণ। এবার বলুন তো রেলে কত চাকরি ভ্যাকেন্সি আছে? 2.5 লক্ষের ওপর। বলুন প্রতিরক্ষা খাতে কত চাকরি ভ্যাকেন্সি আছে? প্রায় 1.5 লক্ষের ওপর। তো এই চাকরিগুলো এত বছর ধরে কেন হয়নি? তার জবাব কে দেবে? তার জবাব বিজেপিকেই দিতে হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা বিজেপি বলে, মিথ্যে কথা। একটা মিথ্যাবাদী দল, একটা ভাওতাবাজ দল, ভোটের আগে মানুষকে ভুল বোঝায়। অমিত শাহজি নিজে বলেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী, একটা ইন্টারভিউতে, যারা নির্বাচনের আগে গুলো বলতে হয়, এ তো জুমলা থা। সেটা ভাইরাল, সেটা সবাই দেখেছে, এটা জুমলা থা। আবারও বলে দিয়ে আমি বাংলার মানুষকে, আমার বিধানসভার মানুষকে, যে ভিডিওটা যদি থাকে একটু দেখবেন, বলেছিলেন নির্বাচনের আগে বলতে হয়, ও তো জুমলা থা। আবারও বলছি, এ ভি জুমলা হ্যায়। আবার নির্বাচন 2026 29 তারিখ, আগামী 29 তারিখ, আবারও জুমলা এটা। আবারও মানুষকে ভুল বোঝাচ্ছে। দয়া করে বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেয় মন থেকে দেয়, বাংলার মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কাজে এই দল বিজেপি ভাওতাবাজ দল, ভাওতাবাজ দল, ভাওতাবাজ দল, এদের ফাঁদে পা দেবেন না। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আমি মনে করি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জয়, মনে করি যে এটা বাংলার মানুষের জয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই লড়েছে বাংলার মানুষের জন্য, তার জন্য তাকে ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাই। যে আজকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেভাবে অসৎ উপায়ে ইসিআর সাথে হাত মিলিয়ে এই বাংলার প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই লড়েছিলেন বলে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। সেটা আমার মনে হয় যে বাংলার মানুষ যাদের নাগরিকত্ব চলে যাচ্ছিল তারা নাগরিকত্ব ফিরে পাবে।